আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন কিছু আপডেট আছে, তাই ভাবলাম আমি আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন, আমি চেষ্টা করি, আমি সৌদি আরবে আছি। সৌদি আরব প্লাস মধ্যপ্রাচ্য, এমনকি যারা নতুন করে বিদেশে আসতে চাইতেছেন, আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। নতুনরা অনেকে আমার ভিডিও দেখে, যদি একটু উপকার হয় এটাই আমার সার্থকতা। দেখেন, আপনারা ইতিমধ্যে খালি গত ডিসেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশের নিযুক্ত দুবাইয়ের যে রাষ্ট্রদূত, তিনি কিন্তু ঘোষণা করছিলেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি দুবাই শ্রম বাজারটা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করব। কিন্তু তারপরে তো অনেকটা 4-5টা মাস কেটে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো ফল আসে নাই। এখন আমরা দেখি নেই যে আপনি ঢালাওভাবে কর্মী নিতেছে বা চালু হয়েছে, ওই রকম প্রসেস কিন্তু আমরা এখনও দেখতেছি। তবে আমাদের সরকার উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস, তিনি কিন্তু আলাপ আলোচনা অব্যাহত রাখছেন এবং তিনি চেষ্টা চালাই যাইতেছেন। এবং আশার সংবাদ হলে অতি শীঘ্রই কিন্তু এটা চালু হয়ে যাইব। দুবাইয়ের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকতা এবং যে কাজকর্ম, ওইগুলো কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট। এখন যে কোনো সময় দেখা গেছে একটা গ্রিন সিগন্যাল এসে সবার জন্য উন্মুক্ত হয়ে যাইব। এখন অনেকেই আসতে চাইতেছেন বা অনেকেই আপনার ভিতরে পড়ে গেছে সত্যি কি খুলছে, আবার অনেকেই অনেক খবরে দেখা যাইতেছে যে হ্যাঁ খুলছে, ভিসা পাইছি, এই পাইছি। কিছু কিছু যারা হাই প্রফেশনাল, ওইগুলি কিন্তু সবসময় চালু আছে। যেগুলি বড় ক্যাটাগরি, ওইটা সবসময় চালু আছে, ওইটা কিন্তু কখনো বন্ধ হয় না। ঠিক আছে, কিছু কিছু দেশের এমন কিছু কিছু কোম্পানি আছে, তাদের কিন্তু অন্যরকম একটা পাওয়ার, অন্যরকম একটা লেভেল তাদের। তারা কিন্তু যে কোনো বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ওই কোম্পানির কাজের জন্য ভালো ভালো পোস্টে কিন্তু লোক আনতে পারে। অতএব তারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে বিষয় একটা দিয়ে লোক আনতে পারে। ওইসব বিষয় কিন্তু এখনও চলমান, ওইসব বিষয় কিন্তু লোক এখনও আসতেছে। আসলে যে আমরা তো সাধারণ মানুষ, সাধারণ কর্মী, সাধারণভাবে আসতে চাই, কিন্তু আমাদের এখনও ওইভাবে চালু হয় নাই। তবে আশার আলো আমরা দেখতে পারতেছি, অতি শীঘ্রই এটার একটা বন্দোবস্ত হবে এবং চালু হওয়ার সম্ভাবনা হইতেছে, এমনকি হয়ে যাইব। অতএব যারা নতুন, আপনারা নানান ধরনের ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ধৈর্য ধরেন, যখন ঢালাওভাবে উন্মুক্ত করে দেওয়া হইব, তখন কিন্তু সবাই জানতে পারবে এবং সবাই সুন্দরভাবে আসতে পারবেন। ঠিক আছে, অতএব এখন এই মুহূর্তে কেউই টাকা পয়সা এজেন্সির মাধ্যমে দিয়ে আপনারা ধরা খাবেন না। ঠিক আছে, যখন নাকি এটা ফুললি চালু হইব, তখন কিন্তু এটা সারা বাংলাদেশের টিভি চ্যানেলে, বড় বড় চ্যানেলে সব জায়গায় প্রচার হবে। এখন কিন্তু ওই রকমভাবে খুলে নাই। তবে অনেক এজেন্সি দেখলাম কি যে এখনই পাসপোর্ট জমা নিতেছে, এখনই আপনার টাকা পয়সা জমা নিতেছেন। এটা দিবেন না, যখন সময় হইব তখন আপনারা দেবেন। আর দ্বিতীয় কথা, যারা নতুন, যারা চিন্তা ভাবনা করতেছেন 2025-এ বিদেশে আসবো শেষের দিকে বা 26-এ, যাদের আপনার পাসপোর্ট তৈরি নাই বা কোনো কাজ শেখা নাই, আপনারা পাসপোর্ট তৈরি করে রাখেন, কাজ শিখা রাখেন। যখন চালু হইব, আবার দেখা গেছে যে যখন নাকি এটা পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু বন্ধ করে দিব। অতএব যখন চালু দেয়, তখন সাথে সাথে আপনারা যদি পাসপোর্ট রেডি থাকে, জমা দিয়ে কিন্তু চলে আসতে পারবেন। অতএব যাদের কাজকর্ম বাকি রয়েছে, বিশেষ করে কাগজপত্রের ব্যাপার স্যাপার, আপনারা এই সুযোগে সামলাই নেন। যখন চালু হইব সবাই জানতে পারবেন, যখন হইব তখন আপনার সাথে সাথে জমা দিয়ে সুন্দরভাবে বিদেশে এসে আসতে পারবেন। তো এই ছিল আজকের আমার কাছে আপডেট। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। যারা নতুন দেখতেছেন, সবার প্রতি ভালোবাসা রইল। যারা নতুন আসবেন বিদেশে, যারা আমার ভিডিও দেখেন, সবার প্রতি কৃতজ্ঞ। এমনকি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।